আমাজন নদী হল পৃথিবীর সবচেয়ে বড় নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী। বিশ্বের যে কোনো নদীর থেকে এই নদীতে সবচেয়ে বেশি মিঠা জল পাওয়া যায়। শুধু তাই নয়, বৃহত্তম প্রজাতির ডলফিন আছে এই নদীর বুকে। একটি নদীর মধ্যে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিছু রয়েছে যা এই নদীতে নেই। কি হলো সেটা? সেটা হলো ব্রিজ। ঠিকই পড়েছেন, এই বৃহৎ নদীর উপর কোনো ব্রিজ নেই। আমাজন নদী বিশ্বের 3টি দেশের মধ্যে দিয়ে গেছে: ব্রাজিল, পেরু ও কলম্বিয়া। এই নদীর অববাহিকার বুকে 3 কোটি মানুষ বসবাস করেন। কেন মানুষের বসবাস থাকা সত্ত্বেও এই নদীর উপর কোনো সেতু নেই? কিন্তু কেন বিস্তৃত জলাভূমি ও রেন ফরেস্ট থাকার কারণে কি পরিকাঠামো গড়া সম্ভব নয়? নাকি প্রচেষ্টাই করা হয়নি? 6,900 কিলোমিটার দীর্ঘ এই আমাজন নদী বেশিরভাগ অববাহিকাতেই কম ঘন বসতির এলাকা রয়েছে। তাই এখানে কোনো সেতুর সঙ্গে যোগাযোগ করার জন্য কোনো বড় রাস্তা নেই। নদীর অববাহিকার যেসব মানুষ বসবাস করেন তারা পারাপারের জন্য মূলত নৌকা ব্যবহার করে থাকেন। তাই এই নদীর উপর কোনো সেতু নির্মাণ করার তাগিদ কম। সুইস বেকারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি জুরিখের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ওয়াল্টার ক্যাপম্যানের কথায় আমাজনের উপর সেতু নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তিগত অসুবিধাও রয়েছে। তিনি আরও বলেছেন, সেতু নির্মাণের ক্ষেত্রে এখানকার পরিবেশ সহায়ক নয়। বিস্তৃত এলাকায় বেশিরভাগ জায়গাতে নরম মাটি আছে, তাই এখানে সেতুর মতো পরিকাঠামো গড়ার ক্ষেত্রে উপযুক্ত নয়। পাশাপাশি এখানে সেতু তৈরির ক্ষেত্রে প্রচুর আর্থিক বিনিয়োগ প্রয়োজন। এছাড়া সারা বছর ধরে নদীর জলস্তর বৃদ্ধি ও হ্রাস ঘটে। ক্যাপম্যানের কথায় এমন পরিবেশে সেতু নির্মাণ খুবই কঠিন কাজ। বিকল্প হিসাবে কি ভাসমান কাঠামো দিয়ে সেতু তৈরি করা যায় না? ঋতুগত বৈচিত্র্যের জন্য এই নদীর স্তরের ওঠানামা লেগেই থাকে, যা এমন কাঠামোর ক্ষেত্রে খুবই অসুবিধাজনক। সুতরাং আমাজন জুড়ে একটি সেতুর জন্য অবিলম্বে কোনো প্রয়োজন নেই বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন। আমাজন নদীর উপর সেতু না থাকলেও উপনদী নিগ্রো নদীর উপর দিয়ে সেতু রয়েছে। সেতুটির নাম পন্টেরিও নিগ্রো। সেতুটি 2011 সালে তৈরি হয়েছিল। এই সেতুটি মানাউস এবং ইরান্ডুবা শহরকে সংযুক্ত করে। তবে আমাজন নদীর উপর এমন কোনো সেতু করার পরিকল্পনা নেই ঠিকই, কিন্তু ভবিষ্যতে যে হবে না সেটা বলা যায় না। 2019 সালে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ঘোষণা করেছিলেন যে তিনি চান আমাজনের উপর একটি সেতু নির্মাণ হোক। রিও ব্র্যাঙ্কো প্রজেক্টের মধ্যে জুড়ে এই সেতু নির্মাণের কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে এখনও সেই কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। কিন্তু কেন? আমেরিকান জীববিজ্ঞানী ফিলিপ ফ্রান্সাইড বলেন, এই সেতু দেশের জন্য যে পরিমাণ অর্থনৈতিক সুবিধা করবে তার তুলনায় এই সেতু তৈরিতে বেশি খরচ হবে। তবে আগামী দিনে হয়তো কোনো দিন এই নদীর উপর সেতু নির্মাণ হবে।